তারপর আমরা এই ম্যাথটা করবো আর কি। এটা হচ্ছে তোমার অধ্যায় একের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। আমরা দুইটা ম্যাথ করছি, আরেকটা ম্যাথ করতেছি। একটি হাইড্রোলিক প্রেসের র্যামের ব্যাস 10 সেন্টিমিটার এবং ফ্ল্যাঞ্জের ব্যাস হচ্ছে কি তোমার 1.5 সেন্টিমিটার। র্যাম কোনটা আমি চিত্র দেখানোর চেষ্টা করছি, এই পাশে এটা হচ্ছে র্যাম, এটা হচ্ছে প্ল্যাঞ্জার। আমি আবার বলতেছি, তোমরা এই ম্যাথটা আমি করাচ্ছি আর কি, তোমরা চিত্রটা ভালো করে বোঝার জন্য বইটা একটু খুলে বসতে পারো। তো এটা হচ্ছে কি আমাদের বলে দিচ্ছে এই প্ল্যাঞ্জের ব্যাসটা কত বলছে, 10 সেন্টিমিটার। এতটুকু হচ্ছে কি আমাদের 10 সেন্টিমিটার। আর সরি, র্যামের ব্যাস বলছে কত, 10 সেন্টিমিটার। প্ল্যাঞ্জারের ব্যাস হচ্ছে কত আমাদের, এই জায়গাটা হচ্ছে কি 1.5 সেন্টিমিটার। প্রযুক্ত বল হচ্ছে 80 কেজি। এই যে এফটা হচ্ছে কি কত কেজি, প্ল্যাঞ্জের উপর প্রযুক্ত বল হচ্ছে কি বলতো, 80 কেজি। তবে র্যামের ব্যাস দিয়ে কি পরিমাণ ওজন উঠবে, মানে এই ব্যাস দিয়ে কি পরিমাণ ওজন উঠবে সেটা নির্ণয় করতে বলছে, মানে ডাব্লিউর পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। আর বলে দিচ্ছে যদি প্ল্যাঞ্জের স্ট্রোক 20 সেন্টিমিটার, মানে তুমি প্ল্যাঞ্জারটা টান দিয়ে উপরের দিকে উঠাবা আবার ছেড়ে দিবা, তো এটা আপ ডাউন করবে, কতটুকু আপ ডাউন করবে সেটা হচ্ছে স্ট্রোক 20 সেন্টিমিটার। এটাকে তুমি এখানে স্থির থাকবে না, লোড দিতে হলে উপর দিয়ে টান দিয়ে মুভ করাবে, এরপর ছেড়ে দিবা, নিচের দিকে আসবে, নিচের দিকে পড়লেই তো লোডটা সৃষ্টি হবে। তাহলে ওই যে আপ ডাউন করতেছি সেটা হচ্ছে আমাদের কত, 20 সেন্টিমিটার। কয়বার আপ ডাউন করবা তুমি, স্ট্রোক সংখ্যা হচ্ছে কি 350। তাহলে বোঝাটি কতটুকু উপরে উঠবে, এখানে যখন তুমি আপ ডাউন করবা তখন এটা উপরের দিকে উঠার চেষ্টা করবে, কতটুকু উঠবে আর কি, এই গাড়িটা আমি আঁকার চেষ্টা করছি, এটা কতটুকু উপরে উঠবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে আর কি, এস। মনে করি এটা এখান থেকে এখানে উপরে উঠে গেল, তো এই উচ্চটা হচ্ছে কি এস। আর 5 মিনিট সময় যদি লাগে তাহলে তোমার এই কাজের পরিমাণটা যদি অশ্ব শক্তিতে প্রকাশ করো তাহলে পরিচালনার জন্য কত অশ্ব শক্তির প্রয়োজন হবে সেটা আমাদেরকে বাহির করতে হবে। তাহলে এই জিনিসটা হচ্ছে কি আমাদের র্যাম আর প্ল্যাঞ্জার। তোমরা অনেক সময় দেখবা যখন বাস্তবে গাড়ি যেখানে ঠিক করে দেখবা গাড়িটা হঠাৎ করে উপরের দিকে উঠে বসে আছে, একটা ইয়ার মাধ্যম দিয়ে দেখবা, অনেক সময় মুভিতে দেখবা গাড়ি উপরে উঠে যায় একদম, মেশিন যন্ত্রের সাহায্যে দেখবা। বা যেখানে গাড়ি ঠিক করে সেখানে দেখবা এই জিনিসটা আসছে যে একদম লোড দিবে গাড়িটা উপরের দিকে উঠে যায় আর কি। তো ওরকম একটা যন্ত্র এখানে আঁকার চেষ্টা করছি, সের মধ্যে প্ল্যানস আর ওয়েব ব্যবহার হয় আর কি। তো অনেক কিছু আলোচনা করছি, আশা করতেছি এতক্ষণ এটা বুঝে গেছো। তো এই ফ্ল্যাঞ্জের সাথে ওয়েবের সম্পর্ক কি দেখো, এফ বাই এ ক্ষেত্রফল ইকুয়াল টু কি বলতো, ডাব্লিউ বাই এ। এফ বাই এ ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এ, ডাব্লিউর সাথে তার বড় ক্ষেত্রফল আর এফ এর সাথে হচ্ছে কি ফ্ল্যাঞ্জের ক্ষেত্রফল। আরেকটা কাজ হচ্ছে কি এখানে যে পরিমাণ কাজই হবে আমাদের, দেখো কি বলছি, ফ্ল্যাঞ্জের কাজ ইকুয়াল টু কি ওয়েবের কাজ। ফ্ল্যাঞ্জ হয়তো বা এক কতগুলা লোড দেবে বলতো, 350 বার দেবে, যে কাজ করবে সে একাই সেই কাজ করে ফেলবে একাই। বুঝতেছে, এখানে তুমি যদি 350 বার লোডটা দাও তাহলে এটা সমান কি হবে, কাজ হবে। তাহলে ব্যাপারটা একটু দেখো, এখানে কি আছে বলো তো, প্রথমে এফ দিচ্ছি আমরা, এফ ইন্টু কি এল, এটা হচ্ছে কাজের সূত্র, মানে কি কাজ এগুলো ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি লিখি এফ এস সরণ। তাহলে কি আছে, কাজ হচ্ছে কি এফ এল, মানে দৈর্ঘ্যটা যতটুকু আমাদের ওই যে 20 সেন্টিমিটার সেটা হচ্ছে কি আমাদের এল। আর সরণ আমাদের, সরি এখানে আছে এন, কতবার দিছি সেটা আমরা লিখতে পারি, ইকুয়াল টু র্যামের কাজ, র্যাম হচ্ছে কি একবার উপরের দিকে উঠবে কি পরিমাণ, ডাব্লিউ পরিমাণ, আর সরণ হবে কি এস পরিমাণ। তাহলে কি ডাব্লিউ এস মানে কি এখানে এস দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে কাজ হচ্ছে কি এফ এস, দেখো আমরা কি লিখছি এফ এল, মানে কি যতটুকু প্লেনসটা আপ ডাউন করবে তার সরণ, আর সংখ্যা হচ্ছে কি দেওয়া আছে সংখ্যাটা 350, আর ডাব্লিউ এস হচ্ছে কি র্যামের কাজ, এটা হচ্ছে কি হর্স পাওয়ারের সূত্র। এগুলা দিয়ে আমাদের এই ম্যাথটা সমাধান করতে হবে। প্রথমে বলছে কি পরিমাণ কাজ করবে ডাব্লিউ বের করতে বলছে, তারপরে এখান থেকে এস এর পরিমাণটা বের করতে বলছে, তারপরে হর্স পাওয়ারটা বের করতে বলছে। আমরা শুরু করি, এখানে এফ দিছে কি বলতো আমাদের, একটু আগে বলছে ওই দেখো কোশ্চেনে 80 কেজি, সেটা লিখতে পারলাম। এ হচ্ছে কি ক্ষেত্রফলের সূত্র কি, পাই ডি স্কোয়ার বাই 4। ডি কত দিছে বলতো, প্লেনজের ক্ষেত্রে 1.5, পাই ডি স্কোয়ার বাই কি 4। আর ডাব্লিউ কি দিছে বলতো আমাদের, বের করতে হবে। আর এ হচ্ছে কি পাই ডি স্কোয়ার বাই 4, সেটা হচ্ছে কি 10 সেন্টিমিটার বাই 4। এখানে অজানা মান কি আছে, ডাব্লিউ, তো ক্যালকুলেটারে তুমি ডাব্লিউটা ক্যালকুলেশন করলেই তোমার ডাব্লিউর মানটা চলে আসবে। এটা ওটা টাইপ করতে পারবো আশা করতেছি, স্টেপ বাই স্টেপ টাইপ করলে কি চলে আসবে, ডাব্লিউর মানটা আমাদের চলে আসবে, সেটা আসতেছে কি
55 × 56 কেজি, একটা অ্যান্সার চলে আসলো। দ্বিতীয় কি চাইছে আমাদের, কতটুকু উপরে উঠবে এইচ এর মানটা। আমরা সূত্রটা প্রমাণ করছি এতক্ষণ, তাহলে ফর্মুলা কি ছিল বলতো, এফ এল এন ইকুয়াল টু কি ডাব্লিউ এস। তাহলে এফ কত, 80 কেজি, এল কত দেওয়া আছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটারকে তুমি 100 দিয়ে ভাগ করবা, তাহলে মিটারে চলে যাবে 0.2, তাহলে এল হচ্ছে কি 0.2, এন হচ্ছে কি বলতো আমাদের 350, আর ডাব্লিউ মান আমরা এখানে পাইছি 35556, আর এস, তাহলে কেউটা টাইপ করলে এখান থেকে তোমার কি এস এর মানটাও চলে আসতেছে। এস এর মান কত আসতেছে আমাদের 1.57 মিটার। আর বাকি আছে কি অশ্বশক্তি, হর্ষশক্তি, এটা আমাদের কি হর্স পাওয়ার বের করবো আমরা, ফর্মুলা হচ্ছে কি আমাদের WH/75, এটা যদি শুধুমাত্র আমাদের সবগুলা কেজি মিটারে বসাই তাহলে ফর্মুলা ফর্মুলা কিন্তু পরিবর্তন হইতে পারে। তাহলে আমাদের ডাব্লিউ এর মান আমরা কত পাইছি বলতো, এই যে এখানে পাইছি, সেটা হচ্ছে কি 355, আর এত এই সিটটাকে বের করছি, সেটা ছিল কি 1.75, 75 সূত্রে। আর টি বলে দিছে আমাদের কয় মিনিট বলতো, 5 মিনিট। টি হচ্ছে কয় মিনিট, 5 মিনিট। তাহলে 5 মিনিটের সাথে 5 মিনিট, 5 মিনিটে তুমি সেকেন্ডে প্রকাশ করলে 5 × 60 সেকেন্ডে, তাহলে কত আসতেছে 300 সেকেন্ড। তাহলে টির মান আসতেছে কত বলতো আমাদের 300 সেকেন্ড। কেউটা টাইপ করলে এটা কি আমাদের হর্স পাওয়ারে চলে আসবে, সেটা আসতেছে আমাদের কি 0.25 হর্স পাওয়ার, এটাই অ্যান্সার। তাহলে আমাদের এই তিনটাই বের করতে পারছে, খুবই সহজ। এটা একটু মনে রাখবা, এই ফর্মুলাটা মনে রাখতে পারো, কিভাবে আসছে আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি, হর্স পাওয়ারটাও কিভাবে আসছে সেটাও ব্যাখ্যা করছি। অনেক সময় পরীক্ষায় এতটুকু চাইতে পারে, কখনো কখনো পরীক্ষায় এতটুকু চাইতে পারে, তখন এতটুকু করবা, এটা করার দরকার নাই। বা কখনো এটাও চাইতে পারে সংক্ষিপ্ত হতে, তখন এতটুকু করবা। আশা করতেছি ম্যাথটা বুঝতে পারছো। ওকে, আল্লাহ হাফেজ।